আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা স্বাভাবিক না, আবার অস্বাভাবিকও কিছু না। তো দেখেন, এই একটা খেজুর গাছ দেখা যাইতেছে। এটা আপনার নদীর মাঝখানে এসে পড়ছে। কিভাবে আসছে সেটা আমরা বলতে পারবো না সঠিক। তো দেখেন, স্রোত যাইতেছে কিন্তু মাঝখানে একটা খেজুর গাছ। তো এই খেজুর গাছটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। তো অনেকে বলতেছে এটা নাকি অলৌকিকভাবে আসছে, অনেকে আবার বলতেছে এটা এখানেই জন্ম নিছে। তো এই নদীর মাঝখানে খেজুর গাছটা কিভাবে জন্ম নেয় বা কিভাবে আসে সেটা ধারণা দিতে পারবো না, আর বলতেও পারবো না সঠিক। তবে আমরা এখানে গেছিলাম একটা কবর প্রস্তুত করার জন্য। আমার পিছনে একটা কবরস্থান, আমি যেখানে দাঁড়ায় আছি, আর সামনে নদী। ওই এখানে দেখা যাচ্ছে ব্রিজ। এটার লোকেশন হইতেছে আপনার দোহার থানার আপনার খালপাড় কবরস্থান। তো এখানে আমরা একটা কবর প্রস্তুত করার জন্য গেছিলাম, তখন এই ঘটনাটা দেখতে পেলাম। তো অনেকে এটা ভিডিও করতেছে, অনেকে বলতেছে অলৌকিকভাবে এটা আসছে। সঠিক আমার জানা নাই কিভাবে আসছে। তো আমি ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করি, ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো দেখেন, এখানে এখন কিন্তু ভরা বর্ষার মৌসুম চলতেছে। তো এই মৌসুমে দেখেন নদীতে অনেক স্রোত। তো আশেপাশে চারিদিকে পানি পানি থাকার কারণে এই গাছটা এইভাবেই দাঁড়ায় গেছে। তো কিভাবে দাঁড়ায় গেছে সেটা সঠিক আমরা বলতে পারি না, এটা আল্লাহ তালাই ভালো বলতে পারবে। তো দেখেন, আমাদের এখানে একটা লোক মারা গেছিল। দেখেন এই যে অনেকে গিয়ে দেখে, আমরা সবাই আসছে। এটা কবরস্থান, কবরস্থানে যে আমরা কবরটা ওইখানে করতেছিলাম। তো এখানে কবর করার মাঝে এখানে দেখছি অনেকে ভিডিও করতেছে এই গাছটাকে। আমি তাই ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য। আমাদের কবর তৈরি করা প্রায় শেষের দিকে, তখন এই ভিডিওটা করছি। তো দেখেন, এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে এই ভিডিও করা, তো আমি সরি, কারণ কবরস্থানে এসে তো কোনো ভিডিও করা পসিবল না। তারপর আমি ভিডিওটা করছি আপনাদের দেখাবো বলে। দেখেন, যদি ভালো লাগে তো তাহলে তো ভালোই, আর ভালো না লাগলে তো আমি সরি।